নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে। রাশিটি হলো মিথুন, অর্থাৎ জেমিনাই। একটা চটপটে রাশি, সবসময় অ্যাক্টিভ থাকা একটি রাশি। গল্পের মাধ্যমে যে অন্য সকলকে নিজের করে নিতে পারে, আপন করে নিতে পারে, সে হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির সব থেকে বড় দোষ বা গুণ হচ্ছে মাল্টিটাস্কিং করা। একটা নির্দিষ্ট কাজ করতে করতে আরো বেশ কয়েকটি অনির্দিষ্ট কাজের সাথে যুক্ত হওয়ার মনোবাঞ্ছা। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের কথার মধ্যে কিন্তু আপনার জাদু আছে। কাউকে শুধুমাত্র কথা দ্বারা কিভাবে আপন করে নিতে হয়, এটা আপনি কিন্তু বেশ ভালো জানেন। আপনি হলেন স্বাধীন, সদা চঞ্চল এবং এমন একটি রাশি যে গল্প করতে ভালোবাসে, এমন একটি রাশি যে মানুষের সাথে মিশতে পছন্দ করে। এমনিতে তো আর বলা হয় না আপনাদেরকে সোশ্যাল বাটারফ্লাই। হ্যাঁ, এটা একদমই ঠিক। মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু সোশ্যাল বাটারফ্লাই, একদম প্র্যাকটিক্যাল ভাবেই তাই। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে এটা আমরা দেখেছি, আপনার সুবিধা নেই মানুষ, অতি চালাক কিছু মানুষ আছে, আপনাকে বোকা ভাবে, আপনাকে ইউজ করার চেষ্টা করে এবং অনেক ক্ষেত্রেই আমি দেখেছি আপনার থেকে সুযোগ নিয়ে আপনাকে কিভাবে ব্যাক স্টেজে পাঠাতে হবে তার একটা পরিকল্পনা কিন্তু করে ফেলে। আদ্রা নক্ষত্র বলি, মৃগশিরা নক্ষত্র বলি, কিংবা পুনর্বসু নক্ষত্র বলি, সব নক্ষত্রের ক্ষেত্রেই হাল কিন্তু অনেকটাই তাই। মিথুন রাশির সব থেকে বড় দোষ আমি বলবো মাল্টিটাস্কিং করা। অতিরিক্ত মাল্টিটাস্কিং করতে পছন্দ করেন। আপনাদের মন একসাথে দুদিকে চলে। হ্যাঁ, দ্বিস্বভাব রাশি, চলাটা স্বাভাবিক, কিন্তু এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। বাস্তবে আপনি খুব লজিক্যাল হলেও যখন আপনার কেউ বুদ্ধিমত্তার প্রশংসা করে, আপনি যেন লজিকটাকে একদম ছুঁড়ে ফেলে দেন। আপনার প্রতি তার একটু বেশি লয়ালিটি চলে আসে। আপনারা ভাবেন যে আপনার মনের মতো ইনফরমেশন বা আইডিয়া শেয়ারিং পার্টনার বুঝি সেই। সব শেয়ার করেন, সব বলেন। এখান থেকেই তো সমস্যাটা আসে। আপনার আইডিয়াগুলো চুরি হয়ে যায়, আপনার আত্মবিশ্বাসে বড় ধাক্কা লাগে। এবং আমি একটা কথা বলবো, প্রত্যেক রাশির শত্রু সেম ধরনের নয়। যেখানে মিথুন রাশির শত্রু ভাব, ষষ্ঠ ভাব, বৃশ্চিক রাশির ঘর, গোপন। তাই মেষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে শত্রু অনেক সময় প্রকাশ্যে বোঝা গেলেও মিথুন রাশির শত্রু সব সময় হয় গোপন, ষড়যন্ত্রকারী, অতিরিক্ত ক্ষোভযুক্ত এবং গভীর আঘাত হানতে পারে। তারা কিন্তু গোপনে চলে, তারা কিন্তু আড়ালে চলে। চলুন পাঁচজনকে চিনি, যে পাঁচজন মিথুন রাশির জাতক জাতিকাদের সাথে সর্বাধিক বেশি শত্রুতা করেন। আমরা শত্রুদের সাথে সাথে এটাও জানার চেষ্টা করব কেন তারা শত্রুতা করে। মিথুন রাশির প্রথম শত্রু হচ্ছে আপনার প্রতিবেশী বা আপনার খুব কাছের কোওয়ার্কার। মিথুন রাশি গল্প করতে পছন্দ করেন, পাড়াতে বা অফিসের বিভিন্ন রকম খবরাখবর রাখতে পছন্দ করেন। প্রতিবেশীদের সাথে আপনি দ্রুত আড্ডা জমিয়ে নেন। কিন্তু সমস্যা হলো বৃশ্চিক রাশির ঘরটা তো আপনার ষষ্ঠ ভাব। এই কারণে প্রতিবেশীরাই আপনার সব থেকে বেশি শত্রুতা করে বা শত্রু হয়। এরা রোজ আপনার খবর নেবে, আপনার হাসি মুখের পেছনে কি রহস্য সেটা জানার চেষ্টা করবে। আপনি ঘরের কোনো পার্সোনাল কথা বা সুখের কথা এদের সাথে যেই শেয়ার করবেন, এরা গোপনে আপনার উপরে একে তো কুদৃষ্টি দেবে বা হিংসা ছড়াবে, তার সাথে সাথে সামাজিক অশান্তির কারণও হয়ে উঠবে। তবে আপনার কোনো আইডিয়া বা আপনার কোনো প্ল্যান বা আপনার কোনো ক্রিয়েটিভ সহযোগী থাকে, তারা কিন্তু আপনার বিশেষ শত্রু। মিথুন রাশি হলো আইডিয়ার খনি, ইনফরমেশনের খনি। আপনার নতুন নতুন প্ল্যান আপনি করতে ভালোবাসেন, তা আলোচনা করতেও ভালোবাসেন। আপনার টিমের এমন কোনো চেনা মানুষ যে আপনার মুখে নতুন কোনো বিজনেস আইডিয়া বা ভিডিওর কনসেপ্ট বা প্রজেক্টের কনসেপ্ট বা প্ল্যান, পরিকল্পনা, আইডিয়া, এগুলো কিন্তু নিজের নামে বাজারে চালিয়ে দেবে। আপনি তখন আপনি যখন জানতে পারবেন যে না এরকম একটা ঘটনা ঘটছে, ততক্ষণে আপনার ক্রিয়েটিভিটির ক্রেডিটটা সে লুটে নিয়েছে। আমি বহু ক্ষেত্রে দেখেছি মিথুনের ঠিক সেম ধরনের শত্রু থাকে। মিথুনের আরেকজন শত্রুর কথা বলি, আপনার দূর সম্পর্কের কোনো জ্ঞাতি, দূরবর্তী কোনো খুড়তুতো ভাই, মাসতুতো ভাই, কাকাতো ভাই, জেঠতুতো ভাই, মামাতো ভাই, এরকম কোনো সিবলিংস। মিথুন রাশির তৃতীয় ভাব তো
সিংহ রাশির ভাব। কিন্তু মাথায় রাখতে হবে এই তৃতীয় ভাব, এই কোথাও যেন গিয়ে যোগাযোগের ভাব, সিবলিংসদের ভাবের সাথেই মিথুন রাশির একটা বৈরিতা তৈরি হয়। এরা আপনার সামনে খুব প্রশংসা করবে যে তুমি তো খুব উন্নতি করছো, তুমি তো খুব ভালো, কিন্তু আপনার কোনো পারিবারিক কাজে, আপনার কোনো সামাজিক কাজে এরা কিন্তু নেতিবাচক কথা ছড়াবে বা ঝামেলা পাকাবে, যাতে আপনার মান সম্মানটা ধুলোয় মিশে যায়। এদের শত্রুতা সরাসরি হয় না, সম্পূর্ণ কান ভাঙানির মাধ্যমে হয়। মিথুন রাশির আরেকজন শত্রুর সাথে পরিচয় করিয়ে দিই, সোশ্যাল মিডিয়া বা ভার্চুয়াল জগতের ঘনিষ্ঠ কোনো বন্ধু। এটা মিথুন রাশির ক্ষেত্রে 99% ক্ষেত্রে কাজে লাগে। দ্য ভার্চুয়াল এনিমি অব দ্য জেমিনাই। বুধের রাশি হওয়ায় মিথুন রাশি চ্যাটিং করতে পছন্দ করেন, মেসেজ করতে, কথা বলতে পছন্দ করেন বা ভার্চুয়াল নেটওয়ার্ক বাড়াতে ওস্তাদ। কিন্তু সমস্যা কোথায় জানেন? অনলাইনে আলাপ হওয়া কোনো মানুষ যাকে আপনি খুব কাছের ভেবে নিজের পার্সোনাল ছবি, চ্যাট, স্ক্রিনশট বা ব্যক্তিগত দুর্বলতার কথা নিরন্তর বলে ফেলছেন, সেই মানুষটি পরবর্তীকালে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। সেই চ্যাটটা লিক করে আপনার সামাজিক সম্মানটা হানি করতে পারে। তাই মিথুন রাশির এরকম শত্রু থেকে, ভার্চুয়াল এনিমি থেকে বিশেষ সচেতন থাকতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের আমি দেখেছি ডক্টর, অ্যাডভাইজার, কনসালটেন্ট, ঔষধ বিক্রেতা, কোনো একজন উপদেষ্টা, এমন কোনো মানুষ। দেখুন, ষষ্ঠ ভাব বৃশ্চিক রাশির ভাব। মিথুন রাশির জাতক জাতিকাদের মাঝে মাঝেই না রোগ ব্যাধি হালকা এই সমস্ত বিষয় নিয়ে ভুগতে হয়, আর অ্যাটলিস্ট রোগ ব্যাধি না হলেও মানসিক চাপ নিয়ে ভুগতে হয়। তাই এদের বিভিন্ন হেলথ কেয়ার বা মেডিকেল অ্যাডভাইজারের সাথে কথা বলার প্রয়োজনীয়তা থাকে। আপনার কোনো চেনা ব্যক্তি যদি আপনাকে ভুল স্বাস্থ্য পরামর্শ দেয়, কিংবা এমন কোনো লাইফস্টাইলের অ্যাডভাইস আপনাকে মাঝে মাঝে দেয় যেটা আপনার শরীরকে আরো অসুস্থ করে দেয়, আমি মনে করি এই ভুল তথ্যের কারণে আপনার বড় রকম আর্থিক বা শারীরিক ক্ষয়ক্ষতি হতে পারে। তাই এই মানুষগুলো থেকেও সচেতন থাকতে হবে। একটা সুন্দর কথা বলুন, মেষ রাশি ছিল নারকেল, বৃষ রাশি মাটির প্রদীপের মতো, আর মিথুন রাশি হচ্ছে কাচের তৈরি সুন্দর প্রিজম। আপনার উপরে যে রঙের আলোই পড়ুক না কেন, সেটাকে 7টি রঙে আপনি রিফ্লেক্ট করে দিতে পারেন। আপনার যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু কাজ যেমন ছোট্ট একটু আঘাতেই ভেঙে যায়, তেমনি আপনার মনটাও অনেকটা তাই। তাই আপনারা চট করে দুঃখ প্রকাশ করেন না, হাসির আড়ালে চোখের জলটা লুকিয়ে ফেলতে পারেন। মৃগশিরা নক্ষত্রের শত্রু কেন হয় জানেন? মৃগশিরা নক্ষত্রে অনুসন্ধানী, লজিক্যাল। যত বেশি লজিক তত বেশি প্রশ্ন, কত বেশি তর্ক করার মেন্টালিটি। এই কারণেই মৃগশিরার শত্রুটা বেশি হয়। অত্যাধিক খুঁতখুঁতে স্বভাবের জন্য মৃগশিরার শত্রুটা বেশি হয়। এরা যে কোনো আলোচনায় বা তর্কে জিততে চায়। এই জেতার তাগিদে কিছু কড়া কথা আপনি বলে ফেলেন, যা সামনের মানুষের ইগোতে আঘাত করে, এবং সে গোপনে এদের ক্ষতি করার সুযোগ খোঁজে। প্র্যাকটিক্যালি আদ্রা নক্ষত্রে শত্রু হওয়ার অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত ইমোশনাল, হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা। আপনি যখন রেগে যান তখন রুদ্র রূপ ধারণ করেন। এমনিতেও আপনার নক্ষত্রের দেবতা হলেন শুলভিত রুদ্র। তাই এই রাগের সুযোগ নিয়ে কিছু ধূর্ত মানুষ এদেরকে সবার সামনে খারাপ বা পাগল প্রমাণ করার চেষ্টা করে এবং কেরিয়ারের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। আর নক্ষত্র পুনর্বসু শত্রু তৈরি হয় কেন জানেন? বারবার ক্ষমা করার জন্য। এটা আবার কি কথা? একটা মানুষ বারবার ক্ষমা করছে, আর তার শত্রু তৈরি হবে? এটা প্র্যাকটিক্যাল। পুনর্বসুর বারবার ক্ষমাশীল নেচারের কারণেই এর সব থেকে বেশি শত্রু তৈরি হতে আমরা দেখেছি। যে মানুষটি একবার ক্ষতি করেছেন, সেই মানুষটিকে আপনি পুনরায় আবার সুযোগ দেন, যে কারণেই বারবার শত্রুরা সুযোগ পেয়ে যায় ক্ষতি করার। কয়েকটা টিপস দিচ্ছি, একটু ফলো করবেন, দেখবেন শত্রু অনেকটাই কমে যাবে। নাম্বার 1, নিজের আইডিয়া বা প্ল্যানকে লক করে ফেলুন, তালা মেরে দিন। কাউকে শেয়ার করার দরকার নেই, যতক্ষণ না কাজটা কমপ্লিট হচ্ছে, লোকে দেখে নেবে, ব্যাস ওই পর্যন্তই। নাম্বার 2, চ্যাটিং বা সোশ্যাল মিডিয়ার নিজের লিমিটেশন রাখুন। কতটা কথা বলছেন, কত দূর পর্যন্ত যাচ্ছেন, এই বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। নাম্বার 3, তর্কের আসর এড়িয়ে চলুন। সব জায়গায় নিজের বুদ্ধিমত্তাকে জাহির করতে যাবেন না। কিছু তর্কে স্বেচ্ছায় হেরে যান। ওই যে বলে না, হার কে জিতনে ওয়ালো কো বাজিগার कहता है। কিছু কিছু জায়গায় হেরে জয়লাভ করতে হবে আপনাকে।
একটা কথা কি জানেন, আপনার বুদ্ধি সব থেকে বড় ঢাল। সেই বুদ্ধিকে নিজের সুরক্ষার জন্য ব্যবহার করুন, দেখবেন কোনো ছদ্মবেশী শত্রু কিচ্ছু করতে পারবে না আপনার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শঙ্খহীনভাবে জোরে বলুন, জয় শ্রী গণেশ।